হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বেই আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। মার্কেট মুভমেন্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সহ কিন্তু বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাব তা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে আমরা আজ 17 জুলাই 2025 বিটকয়েনের যে ডমিনেন্স তার মধ্যে কিন্তু বিশাল একটা ডাউন আমরা দেখেছি, এবং অল্টস কয়েনের মধ্যে কিন্তু আমরা বিশাল পাম্প দেখছি। এখন অনেকের মনে প্রশ্ন, আমরা কি অল্টস কয়েনের দিকে এগিয়ে যাচ্ছি নাকি এটি একটি ট্রাপ? যদি অল্ট কয়েন সিজন আসে তবে কোন কোন কয়েনে আমরা ইনভেস্টমেন্ট করব, কি কি সতর্কতা অবলম্বন করব, সত্যি কি আমরা অল্টস কয়েনের দিকে এগিয়ে যাচ্ছি নাকি কোনো ট্র্যাপে পড়ছি, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো ওভারঅল যদি বলেন, তো আমরা যদি দেখি, তো আমরা যদি ওয়ান ডে ক্যান্ডেলটি লক্ষ্য করেন, আপনারা জানেন যে আমরা কিন্তু 1,23,000 ডলার বিটকয়েন তার অল টাইম হাই ক্রিয়েট করেছে, এবং ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু একটা হিউজ পাম্প কিন্তু দেখেছি। আর আপনারা জানেন যে 14 জুলাই থেকে 18 জুলাই কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে, যেখানে কিন্তু আলোচনা করা হবে জিনিয়াস অ্যাক্ট, এবং আলোচনা করা হচ্ছে ক্লারিটি অ্যাক্ট, এবং এখানে এনটি সিবিডিসি সার্ভুলেন্ট স্টেট অ্যাক্ট, এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, ভোটাভুটি হবে। এবং প্রথম ধাপে যে ভোটাভুটি হয় সেখানে কিন্তু আপনারা জানেন যে তিনটি বিলকে একসাথে করে প্যাকেজ আকারে কিন্তু পাশ করার চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে কিন্তু ভোটাভুটিতে কিন্তু তা পাশ হয়নি, ফেল করেছে। তো ডোনাল্ড ট্রাম্প আবার কিন্তু আহ, আমাদের যারা ক্রিপ্টো ট্রেডার, ক্রিপ্টো মার্কেটকে কিন্তু আশ্বস্ত করেছেন যে বিলটি পাশ হবে, এবং অনেক সিনেটর কিন্তু চাচ্ছেন বিলগুলো একসাথে পাশ না করে আলাদা আলাদাভাবে পাশ করতে। এবং এমন নয় যে বিলগুলো পাস হওয়ার বিপক্ষে রয়েছেন সিনেটররা, বরং তারা চাচ্ছেন আলাদাভাবে বিলগুলো পাস হোক। এ ধরনের একটা বিষয় কিন্তু তারা দেখছেন। তো শেষ খবর পাওয়া পর্যন্ত বিলগুলো কিন্তু পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই ক্রিপ্টো বিলের উপলক্ষেই কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে 1,23,000 একটা অল টাইম হাই কিন্তু দেখেছেন। তো বিলগুলো যদি পাস হয় তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট মানে কিন্তু আসবে। এবং একটি কথা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেয়, আজকেও কিন্তু ব্ল্যাক রক প্রায় 426 মিলিয়ন ডলারের কিন্তু বিটিসি বাই করেছে, এবং কিছু আর্থিক প্রতিষ্ঠান কিন্তু ইথিরিয়ামও বাই করতে আমরা দেখেছি। সো ওভারঅল যদি বলা যায় তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু খুব পজিটিভ নিউজ রয়েছে ইতিমধ্যে। তো যদি বিলগুলো পাস হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ সিনারি দেখব। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে কিন্তু ভালো পজিটিভ একটা পাম্প কিন্তু লক্ষ্য করেছি। তো এখন যদি আপনাদেরকে কিন্তু আমরা যে ডমিনেন্সটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সির মার্কেট কি অবস্থায় রয়েছে। তো বিটকয়েনের ডমিনেন্সের বিষয়ে যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এখানে দেখুন যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 61.6%। এখানে কিন্তু জানেন 65 থেকে কিন্তু 61.6%, অর্থাৎ দেখেন 2.35% কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স কিন্তু এখানে ড্রপ করছে। এটা কিন্তু বলতে পারেন যে বিগত 8-10 মাসের মধ্যে এত বড় ধরনের ডাম্প কিন্তু বিটকয়েন ডমিনেন্স আমরা দেখিনি। এবং এখানে ইথিরিয়াম দেখুন ভালো ধরনের কিন্তু একটা পাম্প করেছে 1.5%, এবং অল্টস কয়েন দেখুন 0.85% কিন্তু পাম্প করেছে। সো এই জন্য কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন অল্টস কয়েনের মধ্যে কিন্তু একটা ভালো একটা সিনারি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং অনেকেই ভাবছেন যে হয়তো অল্ট কয়েন সিজন এসে গেছে, এবং আমাদের কি এখনই কি অল্ট কয়েন সিজনের কি কি কয়েনে ইনভেস্ট করা উচিত, কিভাবে ইনভেস্টমেন্ট করবো, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আপনার মধ্যে কোয়েশ্চেন থাকতেই পারে। তো আপনাদের সাথে যদি আমরা অল্ট কয়েন সিজন ইন্ডেক্সটা একটু দেখাই, তাহলে এখানে দেখবেন যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে কিন্তু আমরা 38 রয়েছি আউট অফ 100। সো এখানেও কিন্তু ভালো একটা পজিশন রয়েছে। আমরা যদি এই জায়গায় 50 বা তার বেশি থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে কিন্তু রয়েছি। কিন্তু তা বলা যায় যে আমরা অল্ট কয়েন সিজনের কিন্তু কাছাকাছি রয়েছে। এখানে যদি গ্রাফটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে এই গ্রাফটা দেখছেন যে আমরা কিন্তু পূর্বেও একবার এই সিনারিতে কিন্তু গিয়েছিলাম, এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট ড্রপ করে, অর্থাৎ আমরা কিন্তু সেই জায়গা থেকে একটা ট্র্যাপে পড়ে যাই। তো এখনো বর্তমান কিন্তু আবার সেই জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এবং এখন পর্যন্ত যে অল্টস কয়েনের যে ইন্ডেক্স ছিল তা কিন্তু
পূর্বে আমরা যে অল্ট সিজন ইন্ডেক্সের যে র্যাঙ্কিংটা আমরা দেখেছি, দেখুন আমরা কিন্তু পূর্বে 43 তে ছিলাম এবং এটা ছিল কিন্তু বলতে পারেন অক্টোবর 5ই অক্টোবরে কিন্তু আমরা ছিলাম এই এখানে 43 পজিশনে ছিলাম এবং বর্তমানে কিন্তু 38 পজিশনে রয়েছে। তো 43 পজিশনে যে সময় ছিলাম সে সময় কিন্তু ক্রিপ্টো মার্কেট এই জায়গা থেকে কিন্তু হিউজ ক্র্যাশ করে এবং আপনারা জানেন যে অল্ট কয়েন সিজন নেই এরকম প্রত্যাশা কিন্তু অনেকে করেন এবং অনেকে বলেন যে অল্ট কয়েন সিজন আসবে না। তো এখনো কিন্তু আমরা পুনরায় 38 পজিশনে গিয়েছি এবং আমরা বিভিন্ন অল্ট কয়েনের মধ্যে কিন্তু একটা বিশাল পাম্প দেখছি। এজন্য কিন্তু অনেকে মনে করছেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং অল্ট কয়েন সিজন আসতে যাচ্ছে। তো এমনটা ভাবার পেছনেও কারণ রয়েছে। এখানে ওয়ার্ল্ড ক্রিপ্টো উইক উপলক্ষে কিন্তু বড় ধরনের একটা ক্রিপ্টো মার্কেট পাম্প করার সম্ভাবনা রয়েছে যদি বিলগুলি পাস হয়। আর তাছাড়া আপনারা জানেন যে 4ই জুলাই কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিলও কিন্তু ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে। সো ওয়ান বিগ বিউটিফুল বিলে কিন্তু 2.8 থেকে 3.3 ট্রিলিয়ন ডলার কিন্তু আপনারা জানেন যে ইউএস মার্কেটে আসছে এবং এর একটি বিশাল অংশ কিন্তু আসবে আমাদের এই ক্রিপ্টো সেক্টরের মধ্যে। সো ক্রিপ্টো সেক্টরে একটা বুলিশ মুভমেন্ট আসবে এরকম প্রত্যাশা কিন্তু করা যায়। তবে এইটাই যে অল্ট সিজন এরকম কিন্তু সঠিক তথ্য আমরা পাচ্ছি না, যদিও এখানে কিন্তু ডোমিনেন্স কিন্তু ভালো একটা পজিশন দেখছি এবং অনেক অল্টস কয়েন গুলো দেখা যাচ্ছে যে 20 to 50% 15% কিন্তু পাম্প করেছে, যা অল্ট কয়েন সিজনের একটি নির্দেশনা বলতে পারেন। এবং সিএমসি অল্ট কয়েন সিজন ইন্ডেক্স যদি দেখি সে জায়গায় আমরা 38 দেখছি, অর্থাৎ আমরা অল্ট কয়েন সিজনের কাছাকাছি দেখছি এবং গ্রাফ কিন্তু সে একই তথ্য দিচ্ছে। তবে এখানে কিন্তু একটা সমস্যাও রয়েছে। তো এখানে মেইন যে সমস্যা আপনারা জানেন যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 63 61 এসব জায়গায় না থেকে যদি 50 নিচে আসে তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে প্রবেশ করেছি এমনটা কিন্তু দাবি করতে পারবো। তো এখনো কিন্তু কিছুটা সন্দেহ থাকে, তবে আমরা অল্ট কয়েনের সিজনে যে কাছাকাছি পৌঁছে যাব সে তথ্য কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এবং বিভিন্ন এক্সপার্ট কিন্তু সেই তথ্য আমাদেরকে কিন্তু জানাচ্ছেন। তো যদিও কিছু অল্ট কয়েন ভালো পারফরমেন্স করছে, বিটকয়েন ডমিনেন্স কমেছে, বিশ্লেষকরা বলছেন যে এটি একটি পূর্ণাঙ্গ অল্ট সিজন নয় এবং সম্পূর্ণ অল্ট কয়েন সিজন শুরু হতে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ ড্রপ করতে হবে। বর্তমান বৃদ্ধি একটা প্রফিট বুকিং বা ট্র্যাপ হতে পারে, যেখানে বিটকয়েন থেকে অল্প কিছু পুঁজি অল্ট কয়েনে এসেছে এবং পূর্ণাঙ্গ গতিতে কিন্তু এখনো আমরা আসতে দেখিনি। এবং অনেক বিশ্লেষক মনে করেন যতক্ষণ না বিটকয়েনের ডমিনেন্স আরো ফল করছে ততক্ষণ অল্ট কয়েন সিজন এসেছে এরকম দাবি করাটা ঠিক নয় এবং এটা কিন্তু ট্র্যাপ হতে পারে। সো অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে ক্রিপ্টো উইকের যে 3টি বিল রয়েছে এই 3টি বিল কি পাস হইতে পারে কিনা। যদি 3টি বিল পাস হয় তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোতে কিন্তু একটা বিশাল পাম্প দেখবেন, যা $1,23,000 ছিল সেগুলো কিন্তু অবশ্যই ক্রস করে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং কয়েন গেপ এবং এফএক্স স্ট্রিট কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই কিন্তু বিটিসি কিন্তু 1,37,000 এবং বা $1,50,000 কিন্তু হিট করার মতো কিন্তু সম্ভাবনা রয়েছে। আরেকটি তথ্য আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি, তা হলো প্রথমে কিন্তু বিটকয়েনে কিন্তু মানি ফ্লো হতে হবে, যেটা আমরা কিন্তু দেখছি। তারপর ইথিরিয়ামে, এবং ইথিরিয়াম কিন্তু ভালো পারফরমেন্স করছে আপনারা দেখছেন। এবং যেখানে বিটকয়েন 2% আপে চলছে সেখানে কিন্তু বিটকয়েন গতকাল কিন্তু 12% পাম্পে চলেছে। সো এটা কিন্তু অল্ট কয়েন সিজন আসার জন্য খুবই একটা ভালো নির্দেশনা বলতে পারেন। এবং ইথেরিয়ামের পর কিন্তু মানি ফ্লো হবে লার্জ ক্যাপে, তারপর মিড ক্যাপে, তারপর কিন্তু শুরু হবে অল্ট সিজনে। তারপর কিন্তু এখানে রয়েছে বিভিন্ন মিম কয়েনে কিন্তু শেষ পর্যন্ত কিছু এখানে বলতে পারেন মানি ফ্লো হবে। সো এটা হচ্ছে গিয়ে অল্ট কয়েন সিজন আসার একটা পূর্ণাঙ্গ বিষয়বস্তু, যেখানে অবশ্যই বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ফল করতে হবে। তো বিটকয়েন ডমিনেন্স ফল করে 61-এ আসলেই যে অল্ট কয়েন সিজন শুরু হয়ে যাবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। তাও কিন্তু আমাদের আশা করতে হবে, যদি আমরা দেখি যে 50-র নিচে আসছে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমরা পূর্ণাঙ্গ অল্ট কয়েন সিজনে এসেছি। তো এখন যে নির্দেশনাগুলো দেখা যাচ্ছে এবং বিলগুলো যদি পাস হয় তাহলে আমরা অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছি এমন দাবি কিন্তু আমরা করতেই পারি। তো আপনি যদি অল্ট কয়েন সিজনের উপলক্ষে কিছু কয়েনে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামকে রাখতে পারেন এবং এক্সআরপি কে রাখতে পারেন, কারণ এক্সআরপি কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে ইতিমধ্যে। তারপর কিন্তু বিবেচনায় রাখতে পারেন বিএনবি কে। বিএনবি কিন্তু মার্কেটে খুবই ভালো একটা পজিশন দখল করে রেখেছে। সোলানা রয়েছে, ডস কয়েন রয়েছে এবং এখানে কিন্তু হাইপার লিকুইড এই কয়েনটি রয়েছে।
তো এখানে একটা কথা বলে রাখি, আপনার ওল্ড কয়েন সিজন উপলক্ষে যদি আপনি কোনো কয়েন ক্রয় করতে চান, আমরা যে কয়েনগুলো সাজেস্ট করেছি তার পাশাপাশি আপনি যদি আরো কোনো কয়েন এখান থেকে বাই করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই কয়েনগুলো 100 র্যাঙ্কিং এর ভিতরে আছে এরকম কয়েনগুলো কিন্তু সিলেক্ট করলে ভালো, কারণ এগুলো কিন্তু মোটামুটি ভাবে বলতে পারেন যে অনেকটা প্রতিষ্ঠিত মার্কেটে, এবং সেখান থেকে কিন্তু আপনার ফুল অ্যামাউন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এবং 100 এর ভেতরে, টপ 100 এর ভেতর থেকে যদি আপনি কয়েনগুলো যদি বাই করেন, তাহলে কিন্তু হয়তো সে বিগ এক প্রফিট আপনি পাবেন না। তো এখানে আপনার পোর্টফোলিওর প্রায় 70 থেকে 80% আমি মনে করি এখানে বাই করা উচিত টপ 100 এর ভেতর, এবং বাকি যে আপনার 20% থাকবে তা আপনি হাই রিস্কি কোনো কয়েনে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট করে কিছু কয়েন অবশ্যই সাজেস্ট করব। এখানে কিন্তু হেডের আর এস বার রয়েছে, এই কয়েনটি দেখতে পারেন, বিটকয়েন ক্যাশ রয়েছে এবং এবাক্স রয়েছে এবং শিবা ইনু রয়েছে, এবং এখানে সুই কয়েন রয়েছে, এবং সবার পছন্দ হাইপার লিকুইডের হাইপ কয়েনটি রয়েছে। তারপর কিন্তু ডস কয়েন রয়েছে, সোলানা রয়েছে, বিএনবি রয়েছে, এক্সআরপি রয়েছে, ইথেরিয়াম রয়েছে, বিটকয়েন রয়েছে। সো এগুলো কিন্তু আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কি ওল্ড কয়েন সিজনের কাছাকাছি পৌঁছেছি কিনা, কেন আমরা বড় ধরনের একটা পাম্প দেখছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে। আমরা আগেই বলেছি যে এটা কিন্তু ক্রিপ্টো উইককে কিন্তু লক্ষ্য করেই কিন্তু আমরা এমন বড় ধরনের একটা পাম্প কিন্তু দেখেছি। এর মানে কিন্তু এই না যে আমরা কিন্তু অল্ট সিজনে পৌঁছে গেছি, তবে তা বলা যায় যে আমরা অল্ট কয়েন সিজনের কিন্তু কাছাকাছি রয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই আমাদের এই বিটিসি অল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করলাম। বাই বাই।